নমস্কার বন্ধুরা, আমি যদি সুরঞ্জিত। ভাগ্যের চাবিকাঠি লুকিয়ে থাকে গ্রহের গতিতে। 6 জুন 2025 এই দিনটা হতে চলেছে এমন এক ঐতিহাসিক মুহূর্ত যখন রাজকুমার বুধ নিজের রাজ সিংহাসনে বসে তৈরি করবেন ভদ্র রাজযোগ। এটি এমন এক জ্যোতিষীয় সংযোগ যা সিংহাসী জাতক জাতিকার জন্য হয়ে উঠবে ভাগ্যোজ্জ্বলের সিঁড়ি। আজকের এই বিষয়িত আলোচনায় আমি আপনাদের জন্য উন্মোচন করব ভদ্র রাজযোগের গোপন শক্তি, যা আপনাকে এনে দিতে পারে অর্থ, খ্যাতি, সাফল্য এবং অভাবনীয় সুযোগ। যারা জীবনে নতুন কিছু পেতে চাইছেন, যারা তাদের ভাগ্যর আরও ছোঁয়া চান, তারা এই ভিডিওটি এক মুহূর্তও মিস করবেন না, কারণ প্রতিটি তথ্য আপনাকে বাস্তব জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 1. ভদ্র রাজ্য কি? বুধ গ্রহের গোপন শক্তি। ভদ্র রাজ্য হলো পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম একটি শক্তিশালী যোগ। যখন বুধ গ্রহ তার নিজস্ব রাশি মিথুন বা কন্যা রাশিতে অবস্থান করে এবং কোনো কেন্দ্রস্থানে যেমন প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম ঘরে থাকে, তখনই গঠিত হয় এই রাজযোগ। এটি জাতক জাতিকার জীবনে এক ধরনের অভিজাত গুণ ও ভাগ্য বয়ে আনে। বুধ গ্রহ জ্ঞান, যুক্তিবাদ, কমিউনিকেশন, ব্যবসা এবং বিশ্লেষণ ক্ষমতার প্রতীক। এই গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে এবং কেন্দ্রস্থান থাকে, তখন জাতক বা জাতিকার জীবনে অবিশ্বাস্য ইতিবাচক পরিবর্তন দেখা যায়। মানুষটি হয়ে ওঠে কার্যকরী, চতুর এবং সমাজে মর্যাদার আসনে বসায়। এই যোগ তৈরি হলে জাতকের ব্যক্তিত্বের মধ্যে সূক্ষ্মতা ও দক্ষতা বৃদ্ধি পায়। 2. 6 জুন 2025 কখন ঘটতে চলেছে? 2025 সালে 6 জুন রাত 8টা 57 মিনিটে বুধ নিজের মিথুন রাশিতে প্রবেশ করবে। এটি তার নিজের রাশি, যেখানে বুধ সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী অবস্থান থাকে। এই প্রবেশ বুধকে কেন্দ্রস্থান অর্থাৎ সিংহাসী জাতক জাতিকের জন্য চতুর্থ ঘরে নিয়ে আসবে। চতুর্থ ঘর হচ্ছে সম্পত্তি, আবেগ এবং মায়ের প্রতীক। এই ঘরে বুদ্ধি শক্তিশালী অবস্থান তৈরি করবে ভদ্ররাজ যোগ। এই যোগ কেবল সাধারণ উন্নতি নয়, বরং বিশেষ কিছু পরিবর্তন আনবে। মানসিক শান্তি, পারিবারিক স্থিতি, সম্পত্তির ক্রয় বা বিক্রয় সুফল, এমনকি মা অথবা মাতৃস্থানীয় কারো স্বাস্থ্যের উন্নতি দেখা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। যারা গৃহ নির্মাণ বা গাড়ি কেনার কথা ভাবছেন, তার জন্য এটি স্বপ্ন পূরণের সময়। ব্যবসায়িক যোগাযোগ, নতুন ক্লায়েন্ট বা পুরনো বন্ধ হওয়া চুক্তি আবার চালু হতে পারে এই সময়ে। 3. সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী পরিবর্তন আনবে এই যোগ? সিংহ রাশি আমন তত্ত্বের প্রতীক। নেতৃত্ব, গর্ব, সাহস এবং আত্মবিশ্বাস তাদের জন্মগত গুণ। কিন্তু 2025 সালে এই ভদ্ররাজ যোগ এই জাতক জাতিকাদের জীবনে আরও কিছু বিরল গুণ যুক্ত করবে। এই সময় বুধের প্রভাবে আপনি হবেন অনেক বেশি বাস্তববাদী, যুক্তি নির্ভর এবং কৌশলী। আপনি যেভাবে কথাবার্তা বলেন বা যোগাযোগ রাখেন, তা হবে অত্যন্ত প্রভাবশালী এবং সঠিক। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা সরকারি পরীক্ষা দিচ্ছেন, তার জন্য এই সময় হবে সফলতার সোপান। যারা ব্যবসা করছেন, বিশেষ করে কমিউনিকেশন, প্রযুক্তি, মিডিয়া, প্রকাশনা বা শিক্ষা সংশ্লিষ্ট ক্ষেত্রে, তার জন্য একাধিক নতুন দরজা খুলে যাবে। এ সময় আপনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে জটিল সমস্যার সহজ সমাধান করতে পারবেন। পারিবারিকভাবে এই যোগ আপনাকে এনে দিতে পারে মায়ের কাছ থেকে আশীর্বাদ, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্রে ইতিবাচক ফলাফল এবং পারিবারিক দায়িত্ব পালনে সম্মান। যারা আগে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, তারা এই সময় নিজের চিন্তাভাবনায় পরিষ্কারতা ফিরে পাবেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। 4. কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে এই ভদ্র রাজযোগ? বুধ গ্রহ যেহেতু যুক্তিবাদ, বিশ্লেষণ এবং কমিউনিকেশনের কারক, তাই চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে এই সময় সিংহাসী জাতকদের বুদ্ধিমত্তা এবং দক্ষতা আরও বেশি প্রকাশ পাবে। যারা বহুদিন ধরে একই পজিশনে আটকে রয়েছেন, তারা পেতে পারেন প্রমোশন বা নতুন দায়িত্ব। যারা নতুন চাকরি খোঁজ করছেন, তারা পেতে পারেন বহু প্রতীক্ষিত চাকরির অফার। বিশেষ করে আইটি, মিডিয়া, আইন, ব্যাংকিং এবং শিক্ষা সংক্রান্ত পেশায় যারা যুক্ত, তার জন্য এটি অত্যন্ত শুভ সময়। যারা ব্যবসা করছেন, তারা নতুন ব্যবসায়িক অংশীদার বা বিনিয়োগকারী খুঁজে পেতে পারেন। বিদেশে কাজ করার স্বপ্ন যাদের আছে, তার জন্য এই সময় বিদেশ সংযোগ তৈরির সম্ভাবনা প্রবল। এই সময়কাল হলো নেটওয়ার্ক গঠনের, নতুন ক্লায়েন্ট পাওয়ার এবং সম্পর্কগুলো ঝালিয়ে নেওয়ার উপযুক্ত সময়। বুধের উপস্থিতি কর্মক্ষেত্রে সুনাম, নেতৃত্ব এবং প্রভাব তৈরির পথ করে দেবে। আপনি যেখানে থাকুন না কেন, আপনার কথা এবং চিন্তা হবে দলের মধ্যে শ্রদ্ধেয়। 5. প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভদ্ররাজের প্রভাব। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও বুধের প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধ কথোপকথনের গ্রহ, সুতরাং এই সময় আপনি আরও
ভালোভাবে নিজের মনের কথা প্রকাশ করতে পারবেন। সিংহরাশির জাতক জাতিকারা এ সময় রোমান্টিক ক্ষেত্রেও আত্মবিশ্বাস ফিরে পাবেন। যারা অনেকদিন ধরে প্রেমের সম্পর্কে সমস্যায় সম্মুখীন হচ্ছিলেন, তারা এবার নতুন আলো দেখতে পাবেন। দাম্পত্য জীবনে সম্পর্কের জোট খুলতে শুরু করবে। আপনি ও আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া অনেকটাই উন্নত হবে। একে অপরকে বোঝার চেষ্টা বাড়বে এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি সহজেই মিটে যাবে। যারা অবিবাহিত, তার জন্য এই সময় নতুন কাউকে জীবনে নিয়ে আসার সম্ভাবনা প্রবল। বন্ধু মহলে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারোর সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে প্রেমে পরিণত হতে পারে। যারা বিচ্ছেদের পরও কারো অপেক্ষায় ছিলেন, তাদের জীবনে পুরনো সম্পর্ক ফিরে আসার ইঙ্গিতও থাকতে পারে। এই সময় যে কোনো সম্পর্কের ভিত মজবুত করতে হলে খোলামেলা কথা বলা, পার্শ্ববর্তী শ্রদ্ধা রাখা ও সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ হবে। 6. পারিবারিক ও আবেগের দিক থেকে এই যুগের প্রভাব। ভদ্র রাজ্য সীমাসের জাতক জাতিকার পারিবারিক জীবনেও শান্তি ও স্থিতি নিয়ে আসবে। চতুর্থ ঘরে বুধের অবস্থান মানে মায়ের আশীর্বাদ, পারিবারিক ঐক্য এবং মানসিক প্রশান্তির সূচনা। এমন সময় আপনি পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবেন। যারা আগে পারিবারিক কলহ বা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন, তারা এবার শান্তি এবং বোঝাপড়া ফিরিয়ে আনতে সক্ষম হবেন। বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে, তাহলে তা উন্নতির দিকে এগোবে। পরিবারের মধ্যে সমবায়, সহানুভূতি এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এই সময় আবেগগতভাবে আপনি অনেকটা ভারসাম্যপূর্ণ থাকবেন। মানসিক চাপ বা উদ্বেগ অনেকটাই কমে যাবে। যেসব সিদ্ধান্ত আপনি আবেগের বশে নিতে পারতেন, এবার তা আরও যুক্তি নির্ভর হবে। আবেগকে নিয়ন্ত্রণে রেখে বাস্তবতার আলোয় পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি। এছাড়াও এই সময় আপনি নিজের বাড়ির সৌন্দর্য বাড়াতে চাইতে পারেন, যেমন ঘর সাজানো, রিনোভেশন বা নতুন আসবাস কেনা। সব কিছুতে শুভ ফল পেতে পারেন। 7. অর্থনৈতিক দিক দিয়ে কেমন প্রভাব পড়বে সিংহ রাশির ওপর। 6 জুন 2025-এর ভদ্র রাজ্য সিংহ রাশির জাতক জাতিকার আর্থিক অবস্থানকে মজবুত করে তুলবে। যারা দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন বা উপার্জনের কোনো স্থায়ী উৎস পাচ্ছিলেন না, তার জন্য এই সময়টা এক কথায় স্বর্ণযুগ হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করেন বা নতুন ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, তার জন্য এটি এক চমৎকার সুযোগ হতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং বেতন বৃদ্ধিও হতে পারে। এমনকি অতিরিক্ত ইনকামের কোনো সুযোগও পেতে পারেন, যেমন পার্ট টাইম কাজ বা ফ্রিল্যান্স প্রজেক্ট। এই সময় ব্যাংকের সঞ্চয় বাড়বে, ঋণ শোধ করার সুবিধা মিলবে এবং পুরনো আর্থিক চাপ অনেকটাই হালকা হয়ে যাবে। তবে মনে রাখবেন, এই যে আপনার অর্থনৈতিক উন্নতির পথ তৈরি করবে ঠিকই, কিন্তু সেই পথ ধরে হাঁটতে হবে আপনাকে। খরচে নিয়ন্ত্রণ রাখুন, না হলে লাভের চেয়ে লোকসান বেশি হতে পারে। 8. কর্মজগতে এবং চাকরির দিক থেকে কি পরিবর্তন আসবে। সিংহরাশির জাতক জাতিদের জন্য 6 জুন 2025-এর ভদ্র রাজযোগ কর্মক্ষেত্রে এক বিশাল পরিবর্তনের সূচনা করবে। যারা দীর্ঘদিন ধরে একঘেয়ে চাকরিতে আটকে ছিলেন বা নিজের কর্মদক্ষতায় অনুযায়ী স্বীকৃতি পাচ্ছিলেন না, এই সময় তাদের জন্য আশার আলো নিয়ে আসবে। অফিসের উচ্চপদস্থ কর্তৃপক্ষের নজরে আসার সম্ভাবনা প্রবল। এমনকি হঠাৎ করে কোনো বড় প্রজেক্টে দায়িত্ব এসে যেতে পারে আপনার কাঁধে, যেটি ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সময় যারা নতুন চাকরি খুঁজছেন, তাদেরও শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। একাধিক সাক্ষাতের ডাক, বিদেশের চাকরির সুযোগ বা নিজের পছন্দের সংস্থায় কাজের সুযোগ আসতে পারে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারাও ফল পাবেন এই সময়। এক কথায় আপনার কর্মজীবনের যে চাকা কিছুদিনের থমকে ছিল, ভদ্র রাজ্য সেটিকে আবার গতি এনে দেবে। শুধু নিজেকে প্রস্তুত রাখতে হবে, কারণ সুযোগ একবারই আসে, তাকে কাজে লাগাতে জানতে হবে। 9. প্রতিকার কি করলে এই ভদ্র রাজ্যকে সর্বোচ্চ সুফল পাওয়া যাবে। 6 জুন 2025-এ বুধের তৈরি ভদ্র রাজ্য সিংহরাশির জাতক জাতিদের জীবনে অনেক পরিবর্তন আনার সম্ভাবনা রাখে। তবে এই যোগে পূর্ণ সুফল পেতে হলে কিছু বিশেষ রেমেডি মেনে চলা জরুরি। প্রথমত, বুধ গ্রহের শক্তিকে বাড়ানোর জন্য বুধ সংক্রান্ত ধ্যান ও মন্ত্র পাঠ করাটা খুবই উপকারী। প্রতিদিন বেলা 11টা থেকে 12টার মধ্যে বুধের মন্ত্র ওং বুধায় নমঃ জপ করলে মানসিক শান্তি ও জ্ঞানের বিকাশ ঘটবে। দ্বিতীয়ত, সবুজ রঙের পোশাক পরিধান করুন এবং আপনার ঘরে সবুজ রঙের কোনো বস্তু রাখুন, কারণ সবুজ রং বুধের শক্তিকে আকর্ষণ করে। এছাড়া বুধের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সোমবার ও বুধবার একটু বেশি সতর্ক থাকুন, কারণ এ সময় বুধের প্রভাব বেশি থাকে। তৃতীয়ত, সততা ও সঠিক সময়ে কাজ করার প্রতি গুরুত্ব দিন। বুধ একটি ন্যায়পরায়ণ গ্রহ, তাই প্রতারণা বা অসৎ কাজ এড়িয়ে চলুন। আপনার চিন্তা চেতনা স্পষ্ট রাখুন এবং নতুন সুযোগগুলো গ্রহণে মনোযোগ হন। সর্বোপরি এই সময় ধৈর্য ধারণ করতে হবে এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে।
কারণ ভদ্র রাজ্যকে পুরো শক্তি কাজে লাগানোর জন্য নিজের প্রয়াস ও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন।